হ্যালো এন্ড হাই সবাইকে। আজকে তোমাদের সাথে আমার এই মিষ্টি ব্রাইডের মেকআপ লুক শেয়ার করব। আমার এই ব্রাইডের কাজটি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকে আমাকে ইনবক্সে মেসেজও করেছো, দিদি এটা টিউটোরিয়াল দাও। তো আজকে তোমাদের সাথে কিন্তু আমি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমরা সকলেই জানি মেকআপের আগে স্কিন প্রিপারেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো স্কিন প্রিপারেশনে কিন্তু যেহেতু গরম, আমি এখানে ওর স্কিনটাকে ভালোভাবে ক্লিন করার পরে আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছিলাম রিকোডের ওয়াটার ক্রিম এবং রিকোডের লাইফলাইন মিক্সার। এই দুটো প্রোডাক্ট ইউজ করার পরে আমি এখানে রিকোডের প্যালেট থেকে ওর আইব্রোটাকে খুব ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম তাই আমি এখানে ম্যাজিক ড্রপ ইউজ করছি ম্যাকেজমিয়ার। ওর স্কিনে তেমন কোনো প্রবলেম ছিল না, তাই আমি ওর স্কিনটাকে হালকা পরিমাণে নিউট্রালাইজ করে নিয়েছি মেকআপ স্টুডিওর ফেসিট দিয়ে। ফেসিটের শেড হলো ক্যারাবিন শেড। আর এই যে তোমাদের সাথে এত হেল্পফুল ভিডিও শেয়ার করি, তোমরা কিন্তু ভিডিওগুলো শুধু দেখেই চলে যাও, কোনো লাইক কমেন্ট করো না বা ফলো করো না। এটা করলে কিন্তু একদমই চলবে না। যদি আমার ভিডিও দেখে তোমাদের এতটুকু হেল্প হয় তাহলে প্লিজ পেজটাকে ফলো করে যেও। নিউট্রালাইজের পরে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে আমি জাস্ট হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি পিএসসির এইচডি প্রো কনসিলার দিয়ে। তোমরা সকলেই জানো আমি এই কনসিলারটা খুব পরিমাণে ইউজ করি, কারণ এতটাই ভালো লাগে। আমি এখানে ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল দুটোই অ্যাভয়েড করেছি, কারণ আমি বেসটাকে খুব একটা মোটা করতে চাইনি। পাউডার দিয়ে সেট করার পরে এখানে পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ দিয়ে এবং হাইলাইটার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে সেট করে দিয়েছি। এরপর মিডিলে আমরা একটা ব্রেক নিয়ে নিই, এখানে ব্রাইডও খেয়ে নেয় আর আমিও খেয়ে নিই। তারপরে আমরা চলে আসি আই মেকআপে। আই মেকআপটা আমি এখান থেকে স্টার্ট করেছি, কারণ প্রথম থেকে আমি ভেবেছিলাম যে ভিডিও হচ্ছে, পরে দেখি যে ভিডিও রেকর্ডই হয়নি। এখানে জাস্ট আমি কাজল দিয়ে কাজলটাকে জাস্ট শ্যাডো দিয়ে সেট করেছিলাম। তো কাজলের ওপরে কিন্তু আমরা এখানে কালার ইউজ করেছিলাম অরেঞ্জ কালার, ইয়েলো কালার। দেন কাজলটার ওপরে আমি একটি চারমেসি মিলানোর একটি ডুওক্রোম শ্যাডো নিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দিয়েছি। এর ওপরে আমি গ্লিটার ইউজ করেছিলাম সিলভার গ্লিটার। আর ইনার কর্নারে সবসময় জানো যে লাইট শেড ইউজ করতে হয়, আমি একটি হাইলাইটার শেড ইউজ করেছিলাম। ওয়াটার লাইনের কাজল নিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি জেল লাইনার দিয়েই ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি এবং ব্ল্যাক শ্যাডো দিয়ে কাজলের ওপরে ব্লেন্ড করে দিয়েছি। এবং ওপরে যেই কালারগুলো ইউজ করেছিলাম অরেঞ্জ, ইয়েলো, সেগুলোই আমি নিচেও ইউজ করেছি যেন আই মেকআপটা দেখতে ভালো লাগে। ব্লেন্ড ভালোভাবে হয়ে গেলে ইনার কর্নারে সেম আমি একটি হাইলাইটার শেড ইউজ করেছি। এটা করলে ব্রাইডের চোখটা আরো একটু বড় লাগবে দেখতে। এবার আমি এখানে উইং লাইনার পরিয়ে নিয়েছিলাম। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম মেকওভারের আগে যে তোমার কেমন লুক চাই। ওর কোনো ডিমান্ড ছিল না আমার কাছে, জাস্ট এটাই বললো দিদি তোমার যেটা ভালো লাগে, আমার ফেসের ওপর যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দিও। ওর টোটাল লুকটা কিন্তু আমি আমার পছন্দ মতোই করেছি, ওর কোনো কিছু ডিমান্ড ছিল না। লাস্টে আমি এখানে হাইলাইটার ইউজ করেছি ম্যাকের ও ডার্লিং শেড। আর আমি এখানে লিপস্টিক পরিয়ে ওর লুকটাকে কমপ্লিট করলাম। এখানে আমি লিপস্টিক দুটো কালার একসাথে মিক্স ম্যাচ করে পরিয়েছি, যেহেতু ওর লেহেঙ্গাটা এত সুন্দর একটা মিষ্টি কালার ছিল তাই আমি লিপটাকে একটু ডার্ক রেখেছি। এখানে ল্যাশ পরিয়েছি। জাস্ট আমাদের লুক কমপ্লিট। ওর বেস মেকআপটা হওয়ার পরে আমি বললাম যাও দেখে আসো। ও তো দেখে প্রচণ্ড হ্যাপি ছিল, ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। আর সত্যি বলতে সত্যিই ওকে অনেক মিষ্টি লাগছিল দেখতে। এখন ওর হেয়ারটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। হেয়ার অনেক ভেবেচিন্তে করা হয়েছে যে কি করব। পরে আমার মাথায় এটা আসলো যে এটাই ওকে হয়তো বেশি মানানসই লাগছে। তো তোমরা দেখে জানিও ওর লুকটা কেমন লেগেছে। আর যারা আপকামিং ব্রাইড আছো তোমরা নিজেদের স্পেশাল দিনে আমাকে বুক করতে হলে কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও। তো আজকের জন্য টাটা।